ঋণ মানুষ শোধ করতে পারে, কিন্তু গীবত গীবত এমন এক ঋণ যা কিয়ামতের দিন শোধ করতে হবে নিজের নেকি দিয়ে। ঋণ কাঁধে ভার, আর গীবত আত্মার সর্বনাশ। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তব। যারা ঋণ নিয়েছেন তারা একদিন না একদিন যেভাবে হোক ঋণ শোধ করতে পারবেন, কিন্তু মানুষের নামে গীবত গাওয়া, গীবতের কোনো নেই, কোনো সীমা নেই। এমন আপনারভাবে করবেন, কোনো সীমানা নেই যে আপনি এইভাবে গীবত পেয়েছেন, আপনি তার থেকে নিষ্কার পাচ্ছেন, আপনি তার থেকে অব্যাহতি পাচ্ছেন, সেরকম নেই। তাই গীবত গাওয়া খুব ভয়ঙ্কর একটা জিনিস, এর থেকে সরে থাকুন। ঋণ মানুষকে কষ্ট দেয় সাময়িক, কিন্তু গীবত মানুষকে ধ্বংস করে, জীবনকে শেষ করে দেবে। পরজীবন বলে একটা কিছু আছে, সেই জীবনে আপনাকে শেষ করে দেবে। এই জীবনেও আপনি সবার কাছে কলঙ্কিত হচ্ছেন, লোকের কাছে ছোট হচ্ছেন, গীবত গেয়ে গেয়ে গিয়ে। যার নামে গীবত গাচ্ছেন সে কিন্তু জানছে না, তার অজান্তে আপনি তাকে নিয়ে মস্করা করছেন, মস্করায় নেমেছেন, নানান রকম করে বলেই চলেছেন, কিন্তু এটা খুব ভয়ঙ্কর এর পরিণতি। ঋণ শোধ হয় টাকায়, আর গীবত শোধ হয় নেক বা নেকি দিতে হয়। আপনি কত পার্সেন্ট নেকি করেছেন এই দুনিয়ায়? দেখা যাচ্ছেন 70% আপনি নেকি করেছেন, তার ভিতরে গীবত গেয়ে রেখেছেন 1000%। তাহলে আপনি কিভাবে যাবেন ভালো? আপনি ভালো পথ বাঁচবেন কিভাবে? তাই কোনো মানুষকে না জেনে গীবত করা উচিত না, তার নামে দুর্নাম করা খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর পরিণতি। আমাদের সে সম্পর্কে জানা উচিত। বন্ধুরা, ঋণ মানুষকে কষ্ট দেয়, আর গীবত মানুষকে ধ্বংস করে দেয়, এটা জানতে হবে। গীবত শুধু মুখের গোনা নয়, এটা কারো সম্মান চুরি করা। ঋণ শোধ করলে মুক্তি আসে, কিন্তু গীবতের হিসাব আল্লাহর দরবারে নেকি দিয়ে পরিশোধ করতে হয়। হ্যাঁ বন্ধুরা, তাই মুখে যাই আসলো তাই বলবেন, এটা হয় না। আপনাকে বুঝে সুঝে কাজ করতে হবে। গীবত খুব ভয়ঙ্কর, এর পরিণতি যে কি হাদিসে অনেকবার বর্ণিত হয়েছে, অনেক জায়গায় বর্ণনা আছে। আপনারা যদি এর ব্যাখ্যা শোনেন আর মুখ খুলবেন না। হ্যাঁ, মুখ খুলুন, নিজের ত্রুটি নিয়ে মুখ খুলুন, নিজে কিভাবে আরও ভালোভাবে সুচ্ছলভাবে এগিয়ে যাবেন সেদিকে চলুন। নিজের সমালোচনা করতে যে শিখেছে সে পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ এবং অমরত্ব হিসাবে অর্জন করবে, কারণ মানুষ তাকে ভাববে যে ও নিজেকে সমালোচনা করে, কিন্তু বাইরের লোকের সমালোচনা করে না। নিজেকে সুন্দরভাবে তৈরি করুন। সুন্দরভাবে তৈরি করতে গেলে নিজেকে সবসময় সমালোচনা করতে হবে, এটাই বাস্তব। যাকে নিয়ে গীবত করছো, আরও শোনেন, যাকে নিয়ে গীবত করছো সে জানে না, কিন্তু আল্লাহ জানেন। ঋণ শোধ করতে পারবে, কিন্তু গীবতের ক্ষত নিজের আমল দিয়ে ভরাট করতে হয়। তাই বন্ধুরা, বলছিলাম কি, এই গীবত ছেড়ে দিন, মানুষকে ভালোবাসতে শিখুন, পাশে থাকুন, দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়ান, তার সুখ দুঃখের ঠিকানা দিন। যে মানুষ ভুল করছে তাকে ভুল থেকে শুধরে নিন, তাকে ভালো পথে আনার চেষ্টা করুন। এইভাবে আপনি এগুন, দেখবেন না আপনার সামনের দিন সুন্দর হচ্ছে। হ্যাঁ, সেই সুন্দর দিনের মধ্যে দিয়ে আপনি প্রবাহিত হচ্ছেন। হ্যাঁ, তাই গীবত একদম ছেড়ে দিন, ভালো পথে আসার চেষ্টা করুন। চলো আজ থেকে গীবত ছেড়ে দিই, কারণ ঋণের বোঝা নামানো যায়, কিন্তু গীবতের বোঝা আখিরাতে নিয়ে যায় সর্বনাশের পথে। তাই গীবত ছেড়ে ভালো পথে আসার চেষ্টা করুন। গীবত ভয়ঙ্কর। যারা যারা গীবত গেয়ে বেড়াচ্ছেন, আপনারা দেখবেন সমাজের বুকে এক শ্রেণীর লোক গীবত গেয়েই চলছে, তাদের মুখে শুধু পরনিন্দা, পরচর্চা, কিন্তু তারা কিন্তু ভালো হয় না। সেই লোকগুলো যাদের সাথে গল্প করছে তারাও জানে, হ্যাঁ, এ কীরকম মানুষ। হ্যাঁ, তার থেকে তারাও দূরে থাকার চেষ্টা করে, জানে এ সবসময় গীবত করে, এ গীবত প্রেমী। তাই গীবত প্রেমীকে যারা গীবত করে, গীবত প্রেমিক যারা বলে, গীবত লাভার যারা, লোককে গীবত করতে বেশি ভালোবাসে, সেই সমস্ত লোক থেকে সাবধান। এবং লোকেরাও সাবধান হয়ে যায়। দুটো একটা হয়তো কাছে থাকে, মুখে মুখে বলে ঠিক ঠিক, কিন্তু তারাও দূরে সরে চলে যায় আস্তে আস্তে। তারা জানে যে এর সাথে থাকলে তাদের গীবত করবে, সেও গীবত, তাকে নিয়ে গীবত করবে, তাকে নিয়ে দুর্নাম করবে, তাকে নিয়ে দুর্নাম শোনা রোটাবে রটনা। তাই গীবত মানুষকে
মানুষ থেকে সাবধান। গীবত মানুষের পরিণতি অতি ভয়ঙ্কর। চলুন আমরা শপথ নেই, আজ থেকে গীবত ছেড়ে দিয়ে সুন্দর একটা পথে বার হব। ওকে, যদি কোনো ভুল ত্রুটি হয় বন্ধুরা দেখবেন, শুধরে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আর একটা কথা, আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন অনুগ্রহ করিয়া, এবং ফেসবুকটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে বন্ধুরা, ওকে।